উনি বাসায় স্ট্রোক করেছিল, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় উনি না পারছে পিছনে যেতে, না পারছে সামনে যেতে, রাস্তার মাঝখানেই তাকে রিকশার মধ্যেই চলে যেতে হলো পরপারে। হ্যাঁ দর্শক শ্রোতা, এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ফায়দাবাদ দক্ষিণ খানে। দক্ষিণ খান আপনারা জানেন এখানে জনবহুল একটি এলাকা, সেখানে কুতুবউদ্দিন রোড নামে অথবা দক্ষিণ খানে আইচি হাসপাতাল থেকে শুরু করে আটিপাড়া যাওয়ার রাস্তায় 24 ঘন্টা যানজট লেগে থাকে। 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা। দেখতে পাচ্ছেন দিনে দুপুরে একটি মহল্লার গলির মধ্যে দিয়ে অনরহ অনেক ট্রাক যাতায়াত করে এখান থেকে। এখান দিয়ে কোনো ধরনের রিক্সা যাতায়াত করতে পারে না। বিশ্বাস করেন এই লোকটি হয়তোবা বেঁচে যেত। দর্শক, এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে দক্ষিণ খান ফায়দাবাদ এলাকা। এখান দিয়ে মানুষজন প্রতিনিয়ত যাতায়াত করে, কিন্তু দুঃখের বিষয় বেশ কয়েক মাস যাবত রাস্তা অন্যান্য আশেপাশে উন্নয়ন চলছে। সে উন্নয়নের জন্য দিনে দুপুরে এখান দিয়ে বড় বড় ট্রাক লরি যাতায়াত করে, আর এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। এইভাবেই প্রাণ হারালো একজন চিকিৎসার অভাবে। ডাক্তার বলেছে যদি তাকে অল্প কিছুক্ষণ আগে আনা যেত হাসপাতালে হয়তোবা বেঁচে যেতে পারত। ট্রেনের সিগন্যাল, বাস, ট্রাক, অটোরিকশা কি নেই এই রোডে? সাধারণ মানুষ হেঁটেও যেতে পারে না। বিশ্বাস না হয় আপনাদেরকে আরেকটি ফুটেজ দেখাই। রাত 2টা, 3টা, 4টা, এমনকি ভোর হয়ে যায়, এখানে একটা পাও রিক্সা চলে না বা একটা পাও আগানো যায় না। দর্শক শ্রোতা, আমরা চাই এই রাস্তাটা দিয়ে যেন দিনে দুপুরে কোনো ধরনের ট্রাক যেন যাতায়াত না করে। দেখুন দর্শক শ্রোতা, কোন ধরনের আইন মানছে না, যার যেভাবে মনে চাচ্ছে সেভাবে ট্রাক মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছে এই রোড দিয়ে। দর্শক শ্রোতা, এইভাবে প্রাণ হারানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে হয়তোবা এই লোকটার সাথে এমনটা ঘটে গেছে, কাল হয়তো আমার স্ত্রী, আমার সন্তান অথবা আমার সাথে এমনটা ঘটতে পারে। এটার একটা দেখার কেউ কি নেই? কি নেই? এই রাস্তার কি কোনো মা বাপ নেই? দর্শক, এই যে রিকশার মধ্যে যাকে দেখতে পাচ্ছেন, আজকে সে এইখান দিয়ে মৃতদেহটা যে নিয়ে যাবে সেই ব্যবস্থাটাও নেই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে একটি মরদেহ নিয়ে। দর্শক, ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন। ঢাকা শহরে অলিতে গলিতে এরকম যানজটের দেখা যাচ্ছে। উন্নয়নের নামে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। এর নিরসন কবে হবে মহান আল্লাহ তাআলা জানে। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আল্লাহ যেন এই পরিবারটিকে শোক সইবার তৌফিক দান করে।